ওম নম শিবায় বন্ধুরা, শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শ্রবণ করব ভগবান শিব ও মা পার্বতী দেবীর বিবাহ সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভগবান শিব ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের সঙ্গে হিমাচল কর্তৃক নির্ধারিত স্থানে আনন্দের সহিত উপস্থিত হলেন। সেখানে হিমালয়ের পক্ষ থেকে তাকে নানা ধরনের সৌন্দর্য ও ঐশ্বর্য দ্বারা সম্মানিত করা হলো এবং সমস্ত লোক শান্তিতে সেখানে অবস্থান করলেন। তারপর গিরিশ্রেষ্ঠ হেমবন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে বৈদিক মন্ত্র দ্বারা দুর্গা ও শিবের উপস্নান করান। এরপর হিমালয়ের অনুরোধে শ্রী বিষ্ণু ও অন্যান্য দেবতারা গৃহের ভেতর প্রবেশ করেন এবং বৈদিক ও সামাজিক আচার অনুযায়ী শিব প্রদত্ত গহনাদি দ্বারা দেবী পার্বতীকে অলঙ্কৃত করেন। সখী ও ব্রাহ্মণের স্ত্রীরা পার্বতীকে স্নান করিয়ে তাকে নানা বস্ত্র ও অলঙ্কারে ভূষিত করেন এবং তার আরতি করেন। তিন লোকের চরণে মহাশৈলের কন্যা সুন্দরী পার্বতী ঐশ্বরিক বস্ত্র ও গহনায় সজ্জিত হয়ে অন্তরে ভগবান শিবের ধ্যান করতে করতে আসনে উপবিষ্ট হন। তখন উভয় পক্ষে আনন্দদায়ক উৎসব শুরু হয়। সঙ্গীত, বাদ্যযন্ত্র ইত্যাদির মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়া হয়। এরপর গর্গ ঋষি কন্যাদানের সময় উপস্থিত হয়েছে জেনে হিমালয়কে বলেন যেন শ্রী শঙ্কর ও বরযাত্রীদের ডেকে আনা হোক। তারপর শিবকে মনোরম বস্ত্র ও গহনা পরিয়ে নন্দীর অর্থাৎ বৃষভের পিঠে বসানো হয়। তার জয়ধ্বনি করতে করতে সকলেই যজ্ঞ মণ্ডপের দিকে রওনা হয়। সেখানে প্রধান পর্বতেরা শিবকে নন্দীর পিঠ থেকে নামিয়ে গভীর প্রেম ও আনন্দের সঙ্গে ঘরের ভেতরে নিয়ে যান। হিমালয় দেবতাদের সঙ্গে উপস্থিত মহেশ্বরকে ভক্তি ভরে প্রণাম করেন এবং তার আরতি করেন। তারপর সকলকে যথাযথ আসনে বসতে দেওয়া হয়। পরবর্তীতে হিমালয় আমাকে অর্থাৎ নারদ এবং শ্রীবিষ্ণুকে সঙ্গে নিয়ে শিবকে সেই অন্তর্বেদীতে নিয়ে যান। সেখানে সমস্ত গহনায় সজ্জিত কৃষাঙ্গী কন্যা পার্বতী আসীন ছিল। তারপর বৃহস্পতি প্রমুখ পণ্ডিতেরা উৎসাহ ভরে শুভ লগ্নের প্রতীক্ষা করতে থাকে। গর্গমুনি পূর্ণ বচন পাঠ করেন, পার্বতীর অঞ্জলিতে চাল রাখেন এবং শিবের উপর অক্ষত নিক্ষেপ করেন। পার্বতী দই, অক্ষত, কুশ ও জল দ্বারা রুদ্রদেবের পূজা করেন। এরপর আমার অর্থাৎ নারদ এবং গর্গ প্রমুখ মুনিদের পরামর্শে শম্ভু ও সামাজিক রীতিনীতি অনুযায়ী পার্বতীর পূজা করেন। তারপর মেনকা সহ হিমালয় কন্যাদান করবার জন্য প্রস্তুত হন। শৈলরাজ পদ্মাদি দ্বারা বর শিবের পূজা করেন এবং তাকে বস্ত্র, চন্দন ও অলঙ্কার দিয়ে সম্মান জানান। এরপর হিমাচল ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলেন, হে ব্রাহ্মণগণ, এখন কন্যাদানের সংকল্প বাক্য উচ্চারণ করুন, সময় তো এসে গেছে। তখন সমস্ত দ্বিজশ্রেষ্ঠ বলেন, তথাস্তু। তারপর লীলাময় শম্ভুকে মনের মধ্যে প্রেরণা দিয়ে হিমালয় হাস্য সহকারে বলেন, হে শম্ভু, এখন আপনি আপনার গাত্র, প্রবর, কুল, নাম, বেদ ও শাখার পরিচয় দিন। এখন আর দেরি করবেন না। হিমালয়ের এই কথা শুনে ভগবান শিব মুখে হাসি রেখেও কিঞ্চিত বিমর্ষ হয়ে যান। যদিও তিনি শোকাহিত, তবুও তিনি শোকে নিপীড়িত হন। তখন সমস্ত দেবতা, মুনি, গান্ধর্ব এবং সিন্ধেরা দেখতে পান শিবের মুখ থেকে কোনো রকম উত্তরই বের হয় না। হে নারদ, এ দৃশ্য দেখে তুমি হাসতে শুরু করো এবং অন্তরে মহেশ্বরকে স্মরণ করে হিমালয়কে বলো, হে পর্বতরাজ, আপনি মূঢ়তার বশবর্তী হয়েও কিছুই বুঝতে পারছেন না। আপনি ঠিক কি বলা উচিত, কি বলা অনুচিত তা উপলব্ধি করেছেন না। আপনি সশরীরে উপস্থিত শিবের গোত্র জানতে চেয়েছেন এবং তা বলার জন্য অনুরোধ করছেন। এটাই তো হাস্যকর বিষয়। এই মহেশ্বরের গোত্র, কুল ও নাম এইসব বিষ্ণু ও ব্রহ্মাও জানেন না। তাহলে আর কার কথাই বা বলবো? হে মহাশৈল, আমার কথা শুনুন। আপনি এখনই আপনার কন্যাকে শঙ্করের হাতে অর্পণ করুন। এই লীলাময় শম্ভুর গোত্র ও কুল শুধু নাদ বা শব্দ মাত্র, এটা ভালো করে জেনে রাখুন। শিব নাদময় বা নাদ শিবময়, এই দুয়ের মাঝেই কোনো পার্থক্য নেই। হে নারদ, তোমার এই কথাগুলি শুনে গিরিরাজ হিমালয়ের মনে সন্তোষ এলো এবং তার সমস্ত বিভ্রান্তি দূর হয়ে গেল। সকল লোক তখন তোমাকে অর্থাৎ নারদের প্রশংসা জানাতে লাগলো। এরপর বিধির দ্বারা অনুপ্রাণিত হয়ে হিমালয় পরমেশ্বর ভগবান শিব তার কন্যা পার্বতীকে দান করলেন। কন্যাদান করার সময় তিনি এই মন্ত্র উচ্চারণ করলেন, ইমাম কর্ণাম তভ্য মহম দদাম পরমেশ্বর
ভার্যাজ্যং পরিগ্রহ নিঃস্ব প্রসিদ্ধ সকলেশ্বর, অর্থাৎ হে পরমেশ্বর, আমি আমার এই কন্যাকে আপনাকে দান করলাম, আপনি তাকে আপনার পত্নী হিসাবে গ্রহণ করুন। হে সর্বেশ্বর, এই কন্যাদানের দ্বারা আপনি সন্তুষ্ট হন। এই মন্ত্র উচ্চারণ করে হিমালয় তার কন্যা ত্রিজন্য পার্বতীকে মহাদেবের রুদ্রের হাতে সমর্পণ করলেন। এভাবেই শৈলরাজ তার কন্যা শিবের হাতে দিয়ে মনের মধ্যে আনন্দপূর্ণ হয়ে উঠলেন। তিনি যেন নিজের আশঙ্কার মহাসাগর পার করে ফেললেন। তৎক্ষণাৎ চারিদিক মহা উৎসব শুরু হয়ে গেল। পৃথিবীতে, আকাশে ও স্বর্গে জয় জয় ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। সবাই আনন্দে পূর্ণ হয়ে প্রশংসা করতে লাগলো, নমস্কার করতে লাগলো। সকলের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এরপর আত্মীয় পরিজনেরা ভক্তি ভরে শিবার পূজা করলেন এবং বহু বিধি অনুসারে ভগবান শিবকে শ্রেষ্ঠ সামগ্রী প্রদান করলেন। হিমালয় তার কন্যার বিবাহে দান করলেন অসংখ্য ধনরত্ন পাত্র, 1,00,000 সজ্জিত গাভী, 1,00,000 সজ্জিত ঘোড়া, কোটি কোটি হাতি এবং সেই সংখ্যায় সোনার অলঙ্কারযুক্ত রথ প্রমুখ উদাহরণস্বরূপ। এভাবেই পরমাত্মা শিবকে যথাবিধি তার শুভ কামনাময় কন্যা পার্বতী দান করে হিমালয় নিজেকে কৃতার্থ মনে করলেন। এরপর শৈলরা যজুর্বেদের মন্দাকিনী শাখায় বর্ণিত স্তোত্র দ্বারা হাত জোর করে উৎকৃষ্ট ভাষায় পরমেশ্বরের স্তব করলেন। তারপর হিমালয়ের আদেশে মুনিরা বিপুল উল্লাসে শিবার শিরে অভিষেক করলেন এবং মহাদেবের নাম উচ্চারণ করে সেই অভিষেক সম্পন্ন করলেন। সেই সময় এক মহা আনন্দ ঘন উৎসব অনুষ্ঠিত হলো। হে নারদ, তারপর শিবের আদেশে আমি অর্থাৎ ব্রহ্মা মুনিদের সঙ্গে নিয়ে শিবা ও শিবের বিবাহের বাকি সমস্ত আচার আচরণগুলি সম্পন্ন করলাম। এরপর সেই দম্পতির মস্তকে অভিষেক হলো, তাদের ধ্রুব তারা দর্শন করানো হলো, পরে উল্লাস সহকারে স্বস্তি বাচন হলো। এরপর ব্রাহ্মণদের আদেশে শিব শিবা সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং সেই মুহূর্তে গিরিরাজ কন্যা উমার সৌন্দর্য অভাবনীয় ও বর্ণাতীত হয়ে উঠল। ব্রাহ্মণদের আদেশে শিব ও শিবা এক আসনে বসে ভক্তি বনে আনন্দ ছড়াতে লাগলেন এবং তাদের সৌন্দর্য সবাইকে বিমোহিত হতে লাগলো। এভাবেই যথাবিধি বিবাহযজ্ঞ সম্পন্ন হলে শিব আমাকে অর্থাৎ ব্রহ্মা পূর্ণপাত্র দান করলেন। তারপর শম্ভু আচার্যকে গোদান করলেন। সকল শুভদায়ক দানের মধ্যে যেসব দান বড় বলে বিবেচিত সেগুলি তিনি আনন্দ সহকারে সম্পন্ন করলেন। বহু ব্রাহ্মণকে পৃথকভাবে এক একজনকে 100 করে সোনার মুদ্রা দান করলেন, কোটি কোটি রত্ন ও বহু প্রকার দ্রব্য দান করলেন। চারিদিকে মঙ্গল ধ্বনি ও গীতগান শুরু হলো। বাদ্যযন্ত্রের মধুর ধ্বনি চারিদিকে আনন্দ ছড়াতে লাগলো। এরপর শ্রী বিষ্ণু, আমি, দেবতা, ঋষি ও অন্যান্য সকলে গিরিরাজের অনুমতি নিয়ে নিজ নিজ আশ্রমে ফিরে গেলাম। তিনি হিমালয়ের নগরে রমণীরা আনন্দে মগ্ন হয়ে শিব ও পার্বতীকে কোপরে নিয়ে গেল। সেখানে তারা শ্রদ্ধা ভরে বর ও কনেকে লোকাচার অনুসারে প্রথা সম্পন্ন করলেন। চারিদিকে পরম আনন্দ উৎসব ছুঁয়ে গেল। এরপর গিরিরাজের নগরের নারীরা এসে মঙ্গলাচরণ করলেন। নবদাম্পতিকে কেলিগৃহে নিয়ে গেলেন এবং জয় জয় ধ্বনি দিতে দিতে তাদের গাঁটছড়া খুলে দিলেন। নতুন বর কনেকে দেখতে 16 জন দেবী দ্রুত সেখানে উপস্থিত হলেন। এই 16 জন দেবী হলেন সরস্বতী, লক্ষ্মী, সাবিত্রী, গঙ্গা, অদিতি, শচী, লোপামুদ্রা, অরুন্ধতী, অহল্যা, তুলসী, সাহা, রোহিণী, পৃথ্বী, শতরূপা, সংজ্ঞা ও রতি। এই দেবীরা দেবকন্যা, নাগকন্যা এবং মুনিকন্যারাও সেখানে উপস্থিত হলেন। পরে মহেশ্বর শিব তার পত্নী পার্বতীর সঙ্গে মিষ্টান্ন ভোজন ও আসমান করেন, কর্পূর মিশ্রিত পান গ্রহণ করেন। এরপর গিরিরাজ হেমমানের আদেশে বারাতীদের ভোজনের জন্য প্রসাদ সুন্দরভাবে সাজানো হলো। তিনি তার পুত্রদের এবং অন্যান্য পাহাড়িদের পাঠাতে শিবসহ সকল দেবতাদের ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। তাদের সকলকে উত্তম রসনা তৃপ্তিকর খাদ্যে পরিতৃপ্ত করালেন। ভোজনের শেষে হাত মুখ ধুয়ে সমস্ত দেবতা আনন্দ সহকারে বিশ্রামের জন্য নিজেদের আশ্রমে গেলেন। শৈলরাজ হিমালয় তখনও বিভিন্ন আয়োজনের কাজে ব্যস্ত। প্রিয়তম পরমেশ্বর শিব তখন শয়ন করেছিলেন। এভাবেই রাত্রি অতিক্রান্ত হলো, প্রভাত হলো। সকাল হতেই ধৈর্যশীল ও উৎসাহী পুরুষেরা নানা প্রকার বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। এরপর সমস্ত দেবতা আনন্দ মূর্ণ হয়ে উঠলেন এবং দেবেশ্বর শিবকে স্মরণ করে কৈলাসে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। সবার যানবাহন সুসজ্জিত হতে লাগলো।
তখন ভগবান বিষ্ণুর আদেশে ধর্মকে শিবের কাছে পাঠানো হলো। ধর্ম বললেন, হে প্রিয়নাথ, আপনি আমাদের মঙ্গল করুন, এখন কৈলাসে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তো ধর্মের কথা শুনে ভগবান শিব হেসে বললেন, তুমি আগে যাও, আমি তোমার সাথে সাথেই আসছি। শিবের এই কথা শুনে ধর্ম চলে গেলেন জনবাসে। এরপর শম্ভুও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এই সংবাদ শুনে উৎসব প্রমুখ সমস্ত নারীগণ সেখানে এসে ভগবান শিবের চরণে দর্শন করতে লাগলেন এবং মঙ্গল গান গাইতে লাগলেন। প্রভাতে ভগবান শিব প্রাতকৃত শেষ করে হিমালয় ও মেনকার অনুমতি নিয়ে জনবাসে গেলেন। তখন আবারও একটি বিরাট উৎসব শুরু হলো। শিব সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করলেন, দেবতারা তাকে বন্দনা করলেন। এরপর ভগবান বিষ্ণু অন্যান্য দেবতা ও ঋষিরা কৈলাসে ফেরার চেষ্টা করতে লাগলেন। তখন হিমালয় জনবাসে এসে সকলকে ভোজনে আমন্ত্রণ জানালেন। এরপর তিনি শিবকে বিশেষভাবে আমন্ত্রণ পাঠিয়ে নিজের গৃহে নিয়ে এলেন এবং যথাযথ নিয়মে ভোজনের আয়োজন করলেন। হে নারদ, আমি ভগবান বিষ্ণু ও শম্ভু সকলেই যথাযথভাবে ভোজন করলাম। পরিপূর্ণভাবে ভোজন ও আসমন করে আমরা সকলেই তৃপ্ত হয়ে হিমালয়ের অনুমতি নিয়ে আমাদের নিজ নিজ আশ্রমে ফিরে গেলাম। এভাবে তৃতীয় দিনও হিমালয় দান, মান ও অভ্যর্থনার মাধ্যমে সকলকে সম্মানিত করলেন। চতুর্থ দিন যথাযথ পবিত্রতায় ও নিয়মে চতুর্থী কর্ম সম্পাদন হলো, কারণ এই ধর্মীয় ক্রিয়া ছাড়া বিবাহযোগ্যতা অসম্পূর্ণ থাকে। সেই দিনও এক মহোৎসব অনুষ্ঠিত হলো। পঞ্চম দিনে সমস্ত দেবতা হর্ষভরে শৈলরাজ হিমালয়কে বলেন, আমাদের এখন বিদায় নেওয়া উচিত। যদি আপনি অনুমতি দেন তবে আমরা যাত্রা করব। দেবতাদের এই কথা শুনে হিমালয় বলেন, হে দেবগণ, অনুগ্রহ করে আরও কিছুদিন থাকুন, আমাকে কৃপা করে ধন্য করুন। এভাবেই হিমালয় সমস্ত দেবতাগণ ভগবান শিব, বিষ্ণু আমাকে অর্থাৎ ব্রহ্মাকে এবং অন্যান্য সকলকে বহুদিন পর্যন্ত স্থিত থাকতে বললেন এবং প্রতিদিনই বিশেষ স্নেহ ও অভ্যর্থনার মাধ্যমে সেবা করতে লাগলেন। বহুদিন কেটে গেল। তখন দেবতারা হিমালয়ের নিকট 7 ঋষিকে পাঠালেন। তাদের পরামর্শ হিমালয়ে বারাত বিদায়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন। ভগবান শিব ও অন্যান্য দেবতাগণ যখন কৈলাস যাত্রার জন্য প্রস্তুত হলেন, তখন মেনকা উচ্চস্বরে কাঁদতে লাগলেন এবং শিবের কাছে বলেন, হে কৃপানিধি, অনুগ্রহ করে আমার শিবার যথাযথ লালন পালন করবেন। আপনি আশুতোষ, হাজার হাজার অপরাধকেও আপনি ক্ষমা করে দেন। আমার মেয়েটি জন্ম জন্মান্তর ধরে আপনার চরণে ভক্তি করে এসেছে এবং করবে। সে ঘুম ও জাগরণ 2 সময়ে তার প্রভু মহাদেব ছাড়া অন্য কিছু স্মরণ করে না। আপনার গুণকীর্তন শুনে সে আনন্দে অশ্রুপাত করে, আর যদি কেউ আপনার নিন্দা করে তাহলে সে এমনভাবে চুপ হয়ে যায় যেন প্রাণহীন হয়ে পড়েছে। এই বলেই মেনকা কাঁদতে কাঁদতে শিবের হাতে হাত রেখে তাকে শিবের হাতে তুলে দিলেন এবং শিব উমার সামনে জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। তখন মহাদেব নিজে মেনকাকে বোঝালেন, সান্ত্বনা দিলেন এবং বিদায় নিয়ে দেবতাদের সঙ্গে মহা উৎসব সহকারে কৈলাস যাত্রা করলেন। এরপর শৈলরাজ হিমালয়ের নগরে বাইরে এক সুন্দর বাগানে এসে শিবসহ সমস্ত দেবতা আনন্দ ও উৎসাহে অবস্থান করলেন এবং পার্বতীর যাত্রার প্রতীক্ষা করলেন। এরপর সপ্ত ঋষিরা হিমালয়কে বললেন, হে শৈলরাজ, এখন আপনি আপনার কন্যা পার্বতী দেবীর যাত্রার যথাযথ ব্যবস্থা করুন। এ কথা শুনে ভবিষ্যতে কন্যার বিরহ সহ্য করতে হবে ভেবে রাজা হিমালয় কিছুক্ষণ অতিরিক্ত স্নেহের কারণে বিষাদের সাগরে ডুবে গেলেন। তারপর ধীরে ধীরে নিজেকে সামলিয়ে বললেন, ঠিক আছে। একথা বলে তিনি তার পত্নী মেনকাকে বার্তা পাঠালেন। হিমবানের এই বার্তা পেয়ে আনন্দে ও শোক এই 2 অনুভূতির মাঝে দোদুল্যমান হয়ে মেনকা পার্বতীকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। হিমালয়ের প্রিয়া মেনকা যথাযোগ্যভাবে বৈদিক ও পারিবারিক রীতি অনুসরণ করে নানা আচার অনুষ্ঠান সম্পন্ন করলেন। বহু উৎসব উদযাপিত হলো। নানা রত্নখচিত সুন্দর বস্ত্র ও 12টি অলঙ্কার দিয়ে তিনি কন্যা পার্বতীকে সজ্জিত করলেন। তারপর মেনকা হৃদয় ভাব উপলব্ধি করে এক সাধ্বী ব্রাহ্মণ পত্নী পার্বতীকে উত্তম পতিব্রত ধর্মের শিক্ষা দিলেন। হে ব্রাহ্মণ পত্নী বললেন, হে গিরিরাজ কন্যা, আমার কথা মন সহকারে শোনো। এই উপদেশ সর্বপ্রকার সুখের প্রাপ্তির পথ। এই সংসারে পতিব্রতা স্ত্রী সত্যিই ভাগ্যবতী, অপর কেউ নয়। সে সর্বজন পূজনীয়। পতিব্রতা স্ত্রী সকলকে পবিত্র করে, সমস্ত পাপ নাশ করে।
পতিব্রত ধর্মে নিয়োজিত স্ত্রী তার প্রিয় স্বামী ভোজন না করলে নিচে আহার করে না। যখন স্বামী উঠে দাঁড়ায় তখন স্ত্রীকেও দাঁড়িয়ে থাকা উচিত। স্বামী ঘুমিয়ে পড়ার পর স্ত্রী সুখে এবং তিনি জাগার পূর্বে জেগে উঠবে। চাতুর্য কপটতা ত্যাগ করে সর্বদা স্বামীর কল্যাণে ব্রতী থাকবে। যতক্ষণ না নিজেকে অলঙ্কৃত করে ততক্ষণ স্ত্রীর উচিত স্বামীর না সামনে আসা। যদি স্বামী বিদেশে যান তখন স্ত্রী বিনা কারণে সাজগোজ করবে না, স্বামীর নাম মুখে আনবে না, স্বামীর রুক্ষ কথা বললে উত্তরে কটুবাক্য বলবে না। স্বামী ডাকলে স্ত্রী গৃহের সব কাজ ছেড়ে তার কাছে আসবে। ভক্তি সহকারে কপাল ঝুঁকিয়ে জিজ্ঞাসা করবেন, হে নাথ, আপনি কেন আমাকে ডাকলেন? পতিব্রতা স্ত্রী স্বামীর উচ্ছিষ্ট অন্নকে প্রসাদ জেনে গ্রহণ করবে। স্বামী যা দেন তাকেও প্রসাদ জেনে তৃপ্ত মনে গ্রহণ করবে। একজন গুরুগৃহিণী পতিব্রতা স্ত্রী সবসময় ঘরের সামগ্রীকে সযত্নে রক্ষণশীল করবে। তিনি গৃহকর্মে দক্ষ হবেন, সদা প্রফুল্ল থাকবেন এবং অপ্রয়োজনীয় ব্যয় বিরত থাকবেন। স্বামীর অনুমতি ছাড়া কখনো উপবাস ব্রতাদি পালন করবে না, এটি করলে কোনো ফল হবে না। এভাবেই আরও অনেক ধর্মনীতি বলে সেই সাধ্বীর ব্রাহ্মণ পত্নী মৌন হয়ে যান। তার সমস্ত মহৎ উপদেশ শুনে দেবী পার্বতীর মনে মহান আনন্দের সকার হয়। এরপর মা মেনকা ধৈর্য কারণ ধরে পার্বতীকে ডাকেন। কন্যার বিরহে দুঃখে ভারাক্রান্ত হয়ে বারবার তাকে বুকে জড়িয়ে ধরে উচ্চস্বরে ক্রন্দন করেন। মা মেয়ে দুজনেই কাঁদতে কাঁদতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই সময় সর্বশক্তিমান স্বয়ং যোগেশ্বর শিব দুঃখে অশ্রুপাত করলেন। যখন তিনি নিজেই কাঁদলেন তখন যেন আর কে চুপ থাকতে পারে। এরপর হিমালয়ের সকল পুত্র, মন্ত্রী, প্রধান, ব্রাহ্মণদের সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। তিনি নিজের কন্যাকে বুকে জড়িয়ে ধরে বিমগ্ন হয়ে গেলেন। হে কন্যা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলছ? এই বলে সারা বিশ্বের জন্য দুঃখজনক দৃশ্য রচনা করে বারবার বিলাপ করতে লাগলেন। তখন জ্ঞানীগণদের মধ্যে শ্রেষ্ঠ পুরোহিত এবং অন্য ব্রাহ্মণরা আত্মবিদ্যার শিক্ষা দিয়ে সকলকে শান্ত করার চেষ্টা করলেন। এরপর পার্বতী ভক্তি ভরে পিতামাতা ও গুরুদেবকে প্রণাম করলেন এবং যাত্রার জন্য প্রস্তুত নিলেন। তিনি তার দিদি শিবার বসার জন্য পালকি আনতে গেলেন। ব্রাহ্মণদের পত্নীরা তাকে সেই পালকিতে উঠতে সাহায্য করলেন এবং সকলে মিলিত হয়ে তাকে আশীর্বাদ করলেন। পিতামাতা ও ব্রাহ্মণগণ তাদের আশীর্বাদ জানালেন। শিব শিবার সকল গুরুজন, পিতা মাতা, পুরোহিত, ব্রাহ্মণ, ভ্রাতাগণ ও অন্যান্য রমণীদের প্রণাম করে যাত্রা আরম্ভ করলেন। হিমালয় কিছুক্ষণ তাদের পেছনে পেছনে গেলেন এবং সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন যেখানে সকল দেবতাদের জন্য সঙ্গে মহাদেব শিব তাদের জন্য অপেক্ষা করছিলেন। সকলেই ভগবানকে প্রণাম জানালেন। তাদের স্তবতুতি করে পুরীতে ফিরে গেলেন এবং ভগবান শিব ও মা পার্বতী কৈলাসে ফিরে গেলেন। হে নারদ, এই হলো সমগ্র শিব বিবাহের অপূর্ব কাহিনী। এই দুঃখ নাশ করে, আনন্দ প্রদান করে এবং আয়ু ও ধন সম্পদের বৃদ্ধি ঘটান। যে ব্যক্তি ভগবান শিব ও মা পার্বতীর প্রতি মনোনিবেশ করে পবিত্র মনে এই কাহিনী শ্রবণ করে অথবা নিয়মানুযায়ী অন্যকে শোনায়, সে শিবলোকে গমন করে। এই এক অপূর্ব আখ্যান যা মঙ্গলময় ফল প্রদান করে। এই আনন্দের সঙ্গে পাঠ করা উচিত। এটি করলে সকল কার্য সিদ্ধি হয়, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে রুদ্র সংহিতার অন্তর্গত তৃতীয় খণ্ড অর্থাৎ পার্বতী খণ্ডের সমাপ্ত ঘটে। আমাদের আজকের শিব মহাপুরাণের কাহিনী এখানেই সমাপ্ত হলো। আমরা আশা করছি আজকের এই অপূর্ব কাহিনী আপনাদের ভালো লেগেছে এবং এর থেকে আপনারা অনেক শিক্ষা লাভ করেছেন। আমরা আবারও আপনাদের সঙ্গে মিলিত হব আগামীকাল এই কাহিনীর পরবর্তী অংশ নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পাদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।